বর্তমানে এমন একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে যে এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গা থেকে সংবাদপত্রের প্রতিবেদন বলুন বা অন্য কোনো ইউটিউব চ্যানেল বা এর মুখে বিভিন্ন রকম কথা শুনে অনেকের মধ্যে কিন্তু জটিলতা আরও বৃদ্ধি পাচ্ছে। অনেক সময় আমরা প্রত্যেকেই নিজের অজান্তে কী করে ফেলছি না, কোনো খবর যখন দেখছি তখন হয়তো সেটা পুরোটা দেখছি না বা ভালো করে হয়তো বুঝছি না বা বোঝার চেষ্টাও করছি না। তার ফলে কিন্তু জটিলতাগুলো আরও বৃদ্ধি পাচ্ছে। আমি সর্বদা চেষ্টা করছি আপনাদের সামনে সঠিক তথ্য নির্ভরযোগ্যতার সাথে তুলে ধরার। তারপরেও দেখছি অনেকেই ভিডিওগুলো ঠিকভাবে দেখছেন না বা পুরোপুরি দেখছেন না। তার ফলে তাদের বুঝতে সুবিধা হচ্ছে যে আমি কোন জায়গাটা ঠিক তুলে ধরতে চাইছি। তো আজকে আমার এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে এখনও পর্যন্ত কি পরিস্থিতি তৈরি হয়েছে, কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, কি হতে পারে ভবিষ্যতে তার একটা অনুমান করা। কিন্তু কি হতে পারে সেটা শিওর বলা কিন্তু কারোর পক্ষে সম্ভব নয়। তো আমি মোটামুটি সেইটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দেখুন, বর্তমানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেই পরিস্থিতিটা কিন্তু তৈরি হয়েছে একটা দ্বন্দ্বের ফলে। কি দ্বন্দ্বটা না, এনসিটির যে নিয়ম, আরটি যে অ্যাক্ট, তার সাথে তার যে অ্যামেন্ডমেন্ট আছে, এনসিটি যে 2017 যে অ্যামেন্ডমেন্ট আছে তার মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, তার ফলে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটা কিন্তু কেউ তৈরি করে দেয়নি এবং তার ভিত্তিতে একটা জাজমেন্ট এসছে। জাজমেন্টে কিন্তু টেটের কথা বলা হয়েছে। সকলের জন্য টেট বলতে 1 to ক্লাস 8 মানে আপার প্রাইমারি পর্যন্ত কিন্তু টেটের কথা বলা হয়েছে। যারা হাই স্কুলে কর্মরত আছেন, যে স্কুলে কর্মরত থাকুন না কেন, আপাতত তাদের জন্য কিন্তু কোনো রকম ক্লারিফিকেশন নেই। আর যাদের 1 থেকে 8-এর জন্য টেটের কথা বলা হয়েছে, আপাতত সব সময় মানে 2010 আগে পরে এরকম কোনো ক্লাসিফিকেশন কিন্তু জাজমেন্টে আপাতত নেই। তাই এই পরিস্থিতিটা কিন্তু তৈরি হয়েছে। আমি আপনাদের বলবো, রিভিউ পিটিশন হয়েছে, একটু অপেক্ষা করতে হবে। ক্লারিফিকেশন অবশ্যই নেওয়া হবে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন রাজ্য সরকারের তরফে। পরবর্তী সময়ে এটা আমরা আপডেট যেরকম আসবে সেরকম কিন্তু তুলে ধরবো। কিন্তু আমি আপনাদের সামনে মূল বিষয়টা তুলে ধরি। দেখুন, আমাকে প্রথমে এই যে জটিলতাটা বুঝতে গেলে আমাকে আরটি অ্যাক্ট, এনসিটি নর্মস আর এই যে অ্যামেন্ডমেন্ট, এইটা কিন্তু খুব সংক্ষেপে বুঝতে হবে। দেখুন, আরটি অ্যাক্ট হচ্ছে শিশুদের জন্য যে 21-এর যে সংবিধানের ধারা আছে সেই অনুযায়ী কিন্তু আরটি অ্যাক্ট কিন্তু তৈরি হয়েছে। সেটা কী জন্য না, সমগ্র শিশু বিশেষত 6 থেকে 14 বছর বয়সী শিশুদেরকে ফ্রিতে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছে। আরটি অ্যাক্ট 2009-এ তৈরি হয়েছে, 2010-এ বলবৎ হয়েছে। এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। তারপরে কিন্তু এনসিটির ওই বিষয়টা এসছে এবং 2010-এ বলবৎ হওয়ার পর আরটি অ্যাক্টের দুটি ধারা আছে। একটা হচ্ছে 23 ধারার 1 নম্বর উপধারা আর একটা 23 ধারার 2 নম্বর উপধারা। 23 ধারার 1 নম্বর উপধারা, আরটি অ্যাক্ট 2009-এ 23 ধারার 1 নম্বর উপধারায় কিন্তু বলা আছে যে এনসিটি নামক একটি সংস্থা যে কিন্তু ঠিক করবে যে প্রত্যেকটা শিক্ষকের যোগ্যতা মান কী হবে এবং মিনিমাম যে কোয়ালিফিকেশান তাদের কি হতে হবে। সেই অনুযায়ী কিন্তু পরবর্তী সময়ে এনসিটি কী করে না, 23শে আগস্ট 2010-এর যে বিজ্ঞপ্তি, যে মিনিমাম কোয়ালিফিকেশান সেটা নির্ধারণ করে দেয় এবং ওখানেই কিন্তু বলা হয় যে বিএড ডিএডের কথা এবং গ্র্যাজুয়েশন বা এইচএসে 50% এবং তার সাথে টেটের কথাটা কিন্তু ওখানেই আসে। তাহলে আরটি অ্যাক্টের 23-এর 1 যে উপধারা সেই অনুযায়ী কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান ঠিক করে এনসিটি এবং সেখান থেকেই কিন্তু টেটের সূত্রপাত। আর 23-এর 2 যে উপধারাটা আছে, 2 নম্বর উপধারায় সেখানে কিন্তু বলা হয়েছে যদি কোনো রাজ্যের যদি এই ক্ষমতা না থাকে, মানে ওই যে টিচারদের যে ট্রেনিং দেওয়ার যে ব্যাপার, সেই অ্যাকোমোডেশন যদি না থাকে, তাহলে তাদেরকে কিন্তু একটা ছাড়ের কথা বলা হয়েছে। সেটা ম্যাক্সিমাম 5 বছর পর্যন্ত ছাড় দেওয়া যেতে পারে। তাহলে এটা গেল আরটি অ্যাক্ট। আর তার মেন যে অ্যামেন্ডমেন্ট, তার মেন যে ধারা, সেই ধারা সম্পর্কে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা শিক্ষকদের যোগ্যতা সংক্রান্ত বিষয়ে বলেছে। পরবর্তী সময়ে আরটি অ্যাক্টের এই 23-এর 1 উপধারা অনুসারে কিন্তু এনসিটি তার যে মিনিমাম কোয়ালিফিকেশান সেটা কিন্তু প্রকাশ করে কাদের জন্য না, শিক্ষকদের জন্য যে যোগ্যতা মানটা সেটা কিন্তু নির্ধারণ করে। এবং সেটা কখন হয় না, সেটা পাবলিশ হয় 23শে আগস্ট 2010-এ কিন্তু সেটা পাবলিশড হয় এবং সেখানে বলা হয় 1 থেকে 5 প্রাইমারির জন্য এইচএস 50% এবং ডিএলএড সাথে টেট, আর হচ্ছে গিয়ে 6 to 8 মানে আপার প্রাইমারির জন্য কিন্তু
গ্র্যাজুয়েশন 50%, ডিএলএড অথবা বিএড এবং তার সাথে কিন্তু টেট। আমি খুব ছোট করে বলছি, আরও বিষয়গুলো আছে। বেশ, তা এতদূর পর্যন্ত কিন্তু ঠিক ছিল। এবং এখানে বিশেষভাবে মনে রাখতে হবে যে এনসিটি যে 2010-এর যে নোটিফিকেশান বেরিয়েছিল সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ আছে যে 2010-এর আগে যারা চাকরি পেয়ে গেছেন তাদের কিন্তু কোনো রকমভাবে এই মিনিমাম কোয়ালিফিকেশন বা এই যে যোগ্যতা অর্জনের কোনো ব্যাপার নেই, সেটা লেখা আছে। এছাড়াও এটাও লেখা আছে যে 2001-এর আগে যারা জয়েন করেছে 3 সেপ্টেম্বর 2001, তার আগে তারা যে হিসাবে নিযুক্ত হয়েছেন, ম্যানেজিং কমিটি হোক বা যেভাবে হোক, যেভাবে তারা কিন্তু জয়েন করেছেন তাদের কিন্তু সেইভাবেই অ্যাকসেপ্ট করা হবে। কোনো রকম রেট্রোস্পেক্টিভ এফেক্ট কিন্তু তখন দেওয়া হয়নি। আমি আবারও বলছি, এনসিটি 2010-এর নোটিফিকেশনের কোনো রকম রেট্রোস্পেক্টিভ এফেক্টের কথা বলা হয়নি। 2010-এর 23শে আগস্টের পর থেকে টেটের কথা বা ওই যে মিনিমাম কোয়ালিফিকেশন যে ট্রেনিংয়ের কথা 50%-এর কথাগুলো কিন্তু বলা হয়েছে। তা এই বিষয়টা আমি মোটামুটি আরটি অ্যাক্ট, এনসিটি নর্মসটা ক্লিয়ার করলাম। এইবার আমি অ্যামেন্ডমেন্টগুলো বলি। দেখুন, এনসিটি যে নর্মসটা ছিল 2010, এটা ঠিকই ছিল। তারপরে পরবর্তী সময়ে 2012-তে একটা অ্যামেন্ডমেন্ট আসে এবং যে অ্যামেন্ডমেন্টে বলা হয় যে হ্যাঁ, যদি আরটি অ্যাক্টে বা এই এনসিটি যে নর্মস আছে সেটা যদি কোনো পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু সেটা পরবর্তী সময়ে কিন্তু ইচ্ছা করলে কিন্তু করা যেতে পারে। আর তার সাথে ওই সংখ্যালঘু বিষয়ক বা প্রতিবন্ধী বিষয়ক যে ব্যাপারগুলো, বিশেষত প্রতিবন্ধী বিষয়ক ব্যাপারটা কিন্তু তার মধ্যে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয় 2012-র যে অ্যামেন্ডমেন্ট থাকে সেটা। তার পরবর্তী সময়ে একটা অ্যামেন্ডমেন্ট আসে যেটা হচ্ছে 2017। এই 2017-র অ্যামেন্ডমেন্টটাই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং এখানেই কিন্তু জটিলতার সূত্রপাত হয়। 2017-র যে অ্যামেন্ডমেন্ট, এখানেই কিন্তু উল্লেখ করা হয় যে 4 বছরের মধ্যে মানে 17 রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া হয় 2015 সাল থেকে এবং বলা হয় 4 বছর মানে 2019-এর মধ্যে শিক্ষকদের কিন্তু নিজের যোগ্যতাটাকে কিন্তু ফুলফিল করতে হবে। তাহলে শিক্ষকদের যোগ্যতা বলতে কী বোঝায়? দেখুন, শিক্ষকদের যোগ্যতা নির্ধারণ করার ক্ষমতা শুধুমাত্র এনসিটির আছে এবং এনসিটি শিক্ষকদের যোগ্যতা যেটা নির্ধারণ করে দিয়েছে সেটা হচ্ছে টেট এবং ট্রেনিং। তাহলে 2017-র অ্যামেন্ডমেন্ট অনুযায়ী ক্লাস 1 থেকে 8-এর জন্য কিন্তু ট্রেনিং এবং টেট কিন্তু বাধ্যতামূলক হয়ে যায়। জাজমেন্টটা কিন্তু এসছে এই 2017-র অ্যামেন্ডমেন্টের ভিত্তিতে, এটা ভালো করে বুঝতে হবে। এর অনেকগুলো কিন্তু ভুল বা নেগেটিভ দিকও আছে, সেগুলো পরবর্তী সময়ে যখন রিভিউ পিটিশন হবে, যারা অভিজ্ঞ লোক আছেন, যারা উকিল আছেন, তারা সেগুলোকে তুলে ধরবে। আমিও এর আগেও একটা ভিডিওতে দেখবেন 3টে কিন্তু এর উইক পয়েন্ট কিন্তু তুলে ধরার চেষ্টা করছি, যার ভিত্তিতে 2017 অ্যামেন্ডমেন্টটাকে চ্যালেঞ্জ করা যেতে পারে বা এই জাজমেন্টটার কিন্তু রিভিউ একটা কিন্তু নিয়ে আসা যেতে পারে। তা এই ছিল মোটামুটি এনসিটি নর্মস মেন, তার যে অ্যামেন্ডমেন্ট, আরটি অ্যাক্ট, তার যে দুটি বিশেষ ধারা, এই ধারণাটা কিন্তু পরিষ্কার হওয়া খুব দরকার আছে। অনেকেই কনফিউজড, অনেকেই মনে করছেন যে জোর করে হয়তো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। আসলে বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে এই জায়গাটা হচ্ছে টোটাল সামগ্রিক বিষয়। 1 থেকে 8 পর্যন্ত যারা কর্মরত আছেন, যাদের টেট পাস করা নেই, তাদের জন্য টেটের কথা বলা হয়েছে। কোনো রকম হাই স্কুল 9, 10, 11, 12-এর জন্য আপাতত কিছু বলা হয়নি। আপনারা অহেতুক কোনো রকমভাবে চিন্তা করবেন না। যারা যে টেট পাস করে আছেন 90, 100 যে কোনো টেট, তারা একটা টেট পাস করে আছেন, সরকার আপনাদের পরীক্ষা নিয়েছে, আপনাদের অহেতুক চিন্তা করার কোনো দরকার নেই। যারা যে ক্যাটেগরিতে জয়েন করেছেন, ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন, যে যোগ্যতা মানে উত্তীর্ণ হয়ে আপনারা পরীক্ষা দিয়েছেন, এখনও পর্যন্ত আপনাদের জন্য কোনো রকম পরীক্ষার কোনো প্রভিশন কিছু নেই, আসেনি। আপনাদেরও চিন্তিত হওয়ার কিছু নেই। সবাইকে বলবো, সকলকে বলবো, একটু শান্ত থাকুন, ধৈর্য ধরুন। রিভিউ পিটিশন কোর্ট খুললেই হয়তো হিয়ারিং হবে এবং তার ক্লারিফিকেশনও চলে আসবে। ক্লারিফিকেশন এলে সেটা যথাসম্ভব, যত শীঘ্র সম্ভব, যত নিখুঁতভাবে তুলে ধরা যায় আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। আর দেখুন, এই ভিডিওগুলো খুব কষ্ট করে বানানো হয় শুধুমাত্র আপনাদের স্বার্থে, আপনারা যাতে একটু ভালো থাকেন, আপনাদের যাতে একটু ভালো হয় তার জন্য। যদি ভালো লাগে অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন আর বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকুন, অহেতুক জটিলতা এড়িয়ে চলুন। ধন্যবাদ।